দেখা যাক কোথায় যাই। আসো এই যে আমাদের গ্রুপ। বাহিরের অংশ দেখতে পাচ্ছেন, সিডিএম কোম্পানি, মোটামুটি ভালো মানের বলা যায়। এখন দেখুন ভিতরের অংশ, এই হচ্ছে গাড়ির ভিতরের পরিবেশ। এই হচ্ছে আমাদের চাঁদের গাড়ি। 60 বছর বয়স আছে ট্যুর দেয়, তাও তো দেবো মতো জায়গা। ভাই কেমন এনজয় হইতেছে? কেমন হইতেছে? এ কেউ কিছু বানাকে আমি ঠান্ডা হয়ে গেছে। ভালো ভালো। আপনি কেমন টাকা দিছেন? যারা টাকা দিয়ে এর মার্কেট দেবতাখুম যাওয়ার পথে আর্মি চেকপোস্ট পড়বে, সেখানে আপনাদের আইডি কার্ডের ফটোকপি দিতে হবে 2 কপি, এবং আপনাদের নাম, মোবাইল নাম্বার এবং পরিবারের একজনের মোবাইল নাম্বার সেখানে এন্ট্রি করতে হবে। আর্মি এলাকা হওয়ার কারণে তেমনভাবে ভিডিও করা যাচ্ছিল না, তারপরও চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর জন্য। আচ্ছা আচ্ছা নামো, তুমি জুতাটা ভালো করে পরে এলো। অনেক কষ্ট করে পাহাড় বেয়ে বেয়ে আসলাম। ওই যে দেবতা ফুল দেখি কত সুন্দর দেখা যায়। আসলাম কষ্ট করে, রোদ প্রচন্ড রোদ, দেখেন না চেহারা কি অবস্থা, প্রচন্ড রোদ, ক্লান্ত লাগতেছে। অনেক দূর ট্রেকিং করার পর একটি পাড়া পেলাম, জানি না এর নাম কি, দেখতে অনেকটা সুন্দর সুন্দর একটি পাড়া। দেখছেন কি রাস্তা, কি জায়গা। আমরা তো আরেকটু বায়া করছে, আমরা তো আন্দার গাড়ি লোকটা ওই যেন বাসলো না যাচ্ছে।
সবাই আমরা গ্রুপের তো হুম সামনে আবার এই যে সুন্দর জায়গাটা দেখার লিগে কত কষ্ট করলাম, কয়েকটা পাহাড় বাইরে 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 এই পর্যন্ত আসলাম। দেখেন চেহারার অবস্থা, এত গরম, তার মধ্যে বাতাস নাই, কোনো বাতাস নাই। এইটুক দেখার জন্য কিন্তু জায়গাটা অদ্ভুত। জায়গাটা সুন্দর, মানে এটুক দেখার জন্য অনেক কষ্ট করলাম। গাইস আইসে দেখতে পারবেন, অনেক কষ্ট। এ পড়ছে রে। উইরা গেছে। হাই গাইস, যাত্রাবাড়ি এই যে পাহাড় পাহাড় হলাম, তারপরে এই যে ঝিল, অনেক স্রোত, এই স্রোতের মধ্যে কষ্ট করে এপার পার হলাম। এই যে ভাই কিছু বলেন জায়গা সম্পর্কে। আমরা বর্তমানে আছি হচ্ছে তারাসা নদী। এটা হচ্ছে সাঙ্গু নদীর একটা শাখা। আমরা এইখান থেকে হচ্ছে যাচ্ছি দেবতাখুমের সেই মেইন স্পটটাতে। আমরা এইখান থেকে 30 মিনিটের মতো মোটামুটি হয়তো বা ট্রেকিং করব, দেন আমরা আসল স্পটে চলে যাব। জায়গাটা অদ্ভুত তাই না? বায়ু একটা ছবি তুলে 7 জনে ঘুরে দিয়েছিল। ভাই ভালো আছেন? আসলেন, ঘুরে আসলেন? আপনার গুনগান গাচ্ছিলাম ভাই। রিটার্ন ব্যাক করলেন ভাইয়া, আইসা বলেন ওখানে মরা লাগে না। কি গান গাই মজা পাচ্ছে। দেখেন ভিউয়ার্স, এত কষ্টের পর এমন একটি সফলতা। ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। দেবতাখুম ঘুরে আসার পথে এই স্পটে দেখতে পাই, সেখানে গ্রুপে কিছু ছবি তুলি। গ্রুপে ছবি তোলার পরে আমরা রুমে চলে আসি। এ হচ্ছে আমাদের রুম। এখানে 4 জন থাকতে পারবে। একটি ডাবল বেড দেওয়া আছে, আর এর পাশে একটা সিঙ্গেল বেড, একটা সোফাও আছে, একটা লকার আছে, কিছু রাখতে পারবেন, একটা টেবিল দেওয়া আছে, একটা মিররও দেওয়া আছে। হচ্ছে একটা বেসিন আছে, ওয়াশরুম, মোটামুটি ভালো মানে। হাই গাইস, আমরা এখন আছি নীলগিরি রিসোর্টে। মানে খুবই সুন্দর জায়গা, মানে ক্যামেরায় কিরকম দেখা যাচ্ছে জানি না, বাস্তবে সেই সুন্দর। মানে আল্লাহর কি অপরূপ সৃষ্টি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সেই সুন্দর। পুরাটা ভিডিও করবা। দেখেন দেখেন কত সুন্দর।
মেঘের দৃশ্য। কি সুন্দর জায়গা, খুবই সুন্দর, আমার খুব ভালো লাগতেছে। ওই যে মেঘ, আমার মেঘের উপরে আছি। এত সুন্দর, আল্লাহ কত সুন্দর করে দুনিয়া সৃষ্টি করেছেন। আমরা এখন আছি নীলগিরি হেলিপ্যাড, অনেক সুন্দর জায়গা। আসেন আপনাদের দেখা, অনেক সুন্দর দৃশ্য। আসেন। এই আচ্ছা, সামনে দেখি, দেখেন কি সুন্দর জায়গা, আমার মন ভরে গেছে না। দেখেন এখন আছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। আসেন আমরা দেখি সব সৌন্দর্য। মাথায় সবাই সুযোগ দিয়ে ভাই। যাত্রার পথে রাজেশ ভাইয়ের সাথে দেখা। উনি বড় মনের একজন মানুষ। ওনাকে দেখে আমি মূলত কম বাজেটে ট্যুর করা শিখেছি। উনি সব কিছু। আজকে ওনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে আমরা আরও কম বাজেটে অনেক ভালো ভালো জায়গায় ট্যুর করতে পারি। গাইস, আমরা এখন নীলাচলে এসেছি। নীলাচলে হাঁটতেছি, পাহাড় বাইতে যে কি কষ্ট, এনার্জি নেই, কোন রকম চলতেছি। আসলে সুন্দর দৃশ্য দেখেন সবাই, সুন্দর মনোমুগ্ধকর। ওই যে দেখা যায় একটা বাড়ি, সুন্দর লাল পাহাড় আর পাহাড়, কত পাহাড় একসাথে। দেখেন একটা উঁচু, একটা নিচু, একটা ছোট, একটা বড়, তার মধ্যে ঢিলাই ঢিলাই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাড়ি। দেখেন কত সুন্দর জায়গা, কত সুন্দর দৃশ্য। দেখেন অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর দৃশ্য, দেখে মন ভরে গেছে। খুবই সুন্দর, এখানে আসাটা আর কি সার্থক হয়েছে। কষ্ট করে জার্নি করে আসছি, সার্থক হয়েছে আসাটা। মায়া দেখেন, দর্শকবৃন্দরা দেখেন, দর্শকবৃন্দরা দেখেন এখানে কত ঢালু জায়গা, দেখছেন কত ঢালু জায়গা। এখন এটাতে নামবো, নেমে কেবল কারে উঠবো। মজা করবো। ধরে নাও। কেবল কার থেকে নামার পরে ঝুলন্ত ব্রিজ দেখতে পাই, সেখানে কিছু ছবি টবি তুলে পরে আমরা এতে শহরে চলে আসি।
সুন্দর একটি ভ্রমণ শেষ করে যার যার গন্তব্যস্থলে আনন্দ করতে করতে ফিরে যাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন।